মুভির শুরুতেই পরিচয় হয় প্রধান চরিত্র মিস্টার লু এর সাথে। তিনি বিশাল এক হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির মালিক। খাবার প্রতি তার ভীষণ আগ্রহ। প্রতিদিনই তিনি নতুন নতুন হোটেলে যান শুধু খাবার টেস্ট করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত তার মন ভারানো খাবার তিনি খুঁজে পাননি। যেসব হোটেলের খাবার ও পরিবেশন মোটামুটি ভালো লাগে সেগুলো তিনি কিনে ফেলেন। খাবারের পেছনে এতটা সময় ব্যয় করায় তার ম্যানেজার একদিন তাকে অভিযোগ করে, স্যার আপনি এই সময় আরেকটা হোটেল কিনতে পারতেন। এটা শুনে রাগান্বিত হয়ে লু উত্তর দেয়, আমার কাছে খাবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর তিনি ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেন। অফিস শেষে পার্কিং লটে এসে লু দেখেন একটি মেয়ে তার গাড়িতে স্কেচ করছে। মেয়েটির নাম নান। আসলে তার বান্ধবী তাকে বলেছিল দ্বিতীয় তলায় পার্ক করা একটি কালো অডি Q7 নষ্ট করে দিতে। সেটি ছিল তার বান্ধবীর বয়ফ্রেন্ডের গাড়ি, যে তাকে ধোকা দিয়েছিল। কিন্তু ভুল করে নান লুর গাড়িতে আঁচড় দেয়। লু জানালো এটি তার গাড়ি। নান ক্ষমা চায়, স্কেচ মুছে ফেলতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই উঠছিল না। শেষমেশ সে উল্টো একটি হার্ট সাইন এঁকে দেয়। তখন লু মজার ছলে নানের কপালে তার ফোন নাম্বার লিখে দেয় এবং হুঁশিয়ারি দেয়, আমার গাড়ি রিপেয়ার না করলে আমি তোমাকে পুলিশে দেব। এবার দেখা যায় নান একটি হোটেলে জুনিয়র শেফ হিসেবে কাজ করছে, কিন্তু তার রান্না কেউই বিশেষ পছন্দ করে না, কারণ সে সবসময় ট্রেডিশনাল বা পুরনো ঢঙের রান্না করে। নান হোটেল ম্যানেজারকে ভালোবাসত, এমনকি তার সাথে ডেটেও করছিল। একদিন সাহস করে নান তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ম্যানেজার অবজ্ঞাভরে বলে, আমি 0 ফিগারের মেয়েকে বিয়ে করব না। এরপর মিস্টার লু সেই হোটেলে আসে যেটি কিনতে চাইছে। কিনবার আগে প্রতিটি ডিশ টেস্ট করে, কিন্তু কিছুই তার পছন্দ হয় না। তখন হোটেলের ম্যানেজার বাধ্য হয়ে নানকে ডাকে এবং বলে 20 মিনিটের মধ্যে একটি ট্রেডিশনাল ডিশ তৈরি করো। নান লুর ফিরিয়ে দেওয়া খাবারগুলো মনোযোগ দিয়ে বিশ্লেষণ করে এবং একটি রোমেনিয়ান ট্র্যাডিশনাল ডিশ বানায়। খাবারটি লুকে এতটাই মুগ্ধ করে যে সে হোটেলটি কেনার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ব্রেকআপের কষ্টে নান মদ্যপান শুরু করে। রাতে হোটেলের ছাদে বসে সে পান করছিল। লুর ঘুম আসছিল না, তাই সে নুডলস বানাতে গিয়েছিল। তখনই বারান্দা থেকে শব্দ শুনে দেখে নান পাশের ব্যালকনি থেকে লাফ দিতে চাইছে। লু দ্রুত পাশের ব্যালকনিতে গিয়ে তাকে বাঁচায়। নান কাঁদতে কাঁদতে বলে, আমি কি এতটাই খারাপ দেখতে যে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিল? লু শান্তভাবে উত্তর দেয়, হয়তো তুমি খুব সুন্দরী নও। এই কথা শুনে নান আরো ভেঙে পড়ে এবং শেষমেশ মাতাল অবস্থায় লু রুমে ঢুকে পড়ে। লু অনেক চেষ্টা করেও তাকে বের করতে পারে না। শেষমেশ সে ঘুমিয়ে পড়লে লু তাকে সুটকেসে ভরে বাইরে রেখে আসে। স্টাফরা দেখে ভয় পেয়ে পুলিশ নিয়ে আসে। পরে লুর অ্যাসিস্ট্যান্ট ও নান বান্ধবী এসে দুজনকেই ছাড়িয়ে নেয়। যাওয়ার সময় নান মজা করে লুকে বলে, আপনি কুকুরের পটির উপর দাঁড়িয়ে আছেন। পরদিন নান হোটেলের একটি গাছ থেকে একটি ছাতা নামাতে আসে, যেটা কিছু দুষ্ট বাচ্চারা ঝুলিয়ে রেখেছিল। কিন্তু ছাতার সঙ্গে মৌমাছির চাক ছিল, ফলে মৌমাছির আক্রমণ করে বসে। নান ও বাচ্চারা পালালেও লু কামড় খায়, তার মুখ ফুলে যায়। এই জন্য নান আবারও ক্ষমা চায়। লু বিরক্ত হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নানের হাতে একটি বিশেষ ঘড়ি পরিয়ে দেয়, যেন সে কাছে আসলে আগেই বুঝতে পারে। তবে এখনো লু জানে না যে যেসব খাবারের সে প্রেমে পড়েছে সেগুলো আসলে বানাচ্ছে নান। আর নানও জানে না যে লুই সেই মানুষ যে তার রান্না এতটাই পছন্দ করে। এরপর লু প্রতিদিন হোটেলের নতুন নতুন ডিশ অর্ডার করতে থাকে, আর নান সেগুলো যত্ন করে রান্না করে পাঠায়। লু প্রতিটি খাবার তৃপ্তি নিয়ে খায়। একদিন হোটেলের ম্যানেজার আবার নানের কাছে আসে এবং বলে, আমার এখন চর্বিওয়ালা মেয়ে ভালো লাগে না, আজ রাতে আমার বাড়ি চলো। এটা শুনে নান তাকে গালাগালি করে সেখান থেকে চলে যায়। নান তার বান্ধবীকে বলে, আমি হোটেলের ভবিষ্যৎ মালিককে আমার খাবারের মাধ্যমে ইমপ্রেস করতে চাই, যাতে সে আমাকে সিনিয়র শেফ বানায়। এরপর একজন রিপোর্টার হোটেলে এসে মিস্টার লুর ইন্টারভিউ নেয়। তখন নান জানতে পারে যে যাকে সে এতদিন খাবারের মাধ্যমে ইমপ্রেস করেছে সেই হচ্ছে মিস্টার লু। সে এই কথা এতটাই শক হয় যে সে সুইমিং পুলেই পড়ে যায়। রাগে সে লুর খাবারে প্রচুর ঝাল দিয়ে দেয়। লু খেতে খেতে চোখে পানি চলে আসে, কিন্তু তারপরও খাওয়া বন্ধ করে না। শেষে নান একটি ডেজার্ট বানিয়ে দেয়, যাতে লুর প্রিয় উপকরণ ছিল। ডেজার্টটি খেয়ে লু পাগলের মতো শেফের সাথে দেখা করতে চায়, কিন্তু নান ভয় সামনে আসে না। লু কিচেনে গিয়ে খুঁজলেও নান পালিয়ে ওয়াশরুমে লুকে থাকে। শেষে ধরা পড়ে যায়। তখন লু লক্ষ্য করে যে নানের শেফ ইউনিফর্ম। তখনই বুঝতে পারে এই মেয়েটি তার জন্য এতদিন রান্না করছিল। পরদিন লু সরাসরি নানের কাছে আসে এবং জিজ্ঞেস করে, তুমি যা কিছু করেছ সবকিছু কি কাকতালীয় ছিল নাকি জেনে বুঝে?
নান মিষ্টি ভঙ্গিতে উত্তর দেয়, না, জেনে বুঝে করিনি। এরপর লু তাকে কেক বানাতে বলে চলে যায়। সেই সময় লুর বাবা ফোন করে বলে অন্য হোটেলে চলে যেতে। লুর মন খারাপ করে, কারণ নানের রান্না তার খুব পছন্দ হয়ে গিয়েছে। প্রতিদিন লু সরাসরি নানের বাড়ি যায়। বাড়ি খুব অগোছালো, তবুও নান মনোযোগ দিয়ে রান্না করে তাকে খাওয়ায়। লু বলে, খাওয়া আমার কাছে গোসলের মতোই ব্যক্তিগত ব্যাপার। এরপর থেকে প্রতিদিনই লু নানের বাড়িতে যায়, বাজার করে আনে, নান রান্না করে খাওয়ায়। প্রায় লু ওখানেই ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে দুজনের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে থাকে। এদিকে লুর অ্যাসিস্ট্যান্ট নানের বান্ধবীর সাথে ডেট শুরু করে। একদিন প্রবল বৃষ্টি শুরু হলে নানের ঘরে পানি পড়ে। দুজন ছাতা নিয়ে বাইরে বসে বৃষ্টি উপভোগ করে। শেষে বাসে উঠে কাছাকাছি হয়ে যায়। বিদায়ের সময় নানের কুকুর খাবারের বাটি নিয়ে লুর কাছে আসে, কিন্তু এরপর কয়েকদিন লু আসে না। নান বান্ধবীকে নিয়ে লুর বাড়িতে যায়। সেখানে দেখে একটি সুন্দর মেয়ে খাবার পরিবেশন করছে। লু জানায়, এটি আমার পার্সোনাল শেফ লিং। আমি 7 বছর ধরে ওর কাছে রান্না খাই। এটা শুনে নান প্রচন্ড রেগে যায় এবং চলে যায়। লিং নানের সাথে দেখা করে প্রস্তাব দেয়, সপ্তাহে 5 দিন আমি আর 2 দিন তুমি লুর জন্য রান্না করবে। কিন্তু নান তার তালিকাটি ছিঁড়ে ফেলে দেয়। পরদিন হঠাৎ ঘোষণা আসে, লুর কোম্পানি হোটেলটি কিনে নিয়েছে, সব শেফকে ছাঁটাই করা হবে। তখন লু এসে নানকে বলে, আমি চাই তুমি আমার পার্সোনাল শেফ হও। কিন্তু নান দৃঢ়ভাবে বলে, আমি আপনার মতো ইমোশনহীন মানুষের সাথে কাজ করতে পারবো না। সে চাকরি ছেড়ে চলে যায়। এরপর লু লন্ডন যায়, কিন্তু নানকে ভুলতে পারে না। লু বিষণ্ণ হয়ে তার বাবার সাথে কথা বলে, মায়ের প্রতি তার বাবার ভালোবাসার কথা শুনে। তারপর সিদ্ধান্ত নেয় সে আবার সাংহাই ফিরে যাবে। এদিকে বেকার নান লুর দেওয়া ঘড়ি বিক্রি করতে যায়। হঠাৎ ঘড়ির অ্যালার্ম বাজে, আর ঠিক তখনই লুর গাড়ি আসে। নান পালিয়ে সবজি মার্কেটে লুকায়। লু ঘড়ির লোকেশন ট্র্যাক করে খুঁজতে আসে। নান তার কুকুরের গলায় ঘড়ি ঝুলিয়ে দেয়। কুকুর লুকে নানের কাছে নিয়ে যায়, কিন্তু নান দরজা খুলতে চায় না। লু দরজার ওপাশে দাঁড়িয়ে বলে, তুমি শুধু আমার শেফ নও, তুমি আমার কাছে বিশেষ একজন মানুষ। আমি তোমাকে ভালোবাসি। নান মজা করে বলে, তাহলে বলো, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। লু হাসি মুখে বলে, হ্যাঁ, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। এই কথা শুনে নান দরজা খুলে দেয়। শেষ দৃশ্যে লু নানকে নিয়ে পাশের বিল্ডিং এর ব্যালকানিতে বসে সূর্যাস্ত দেখে, যে স্বপ্ন নানের অনেক দিনের ছিল। এইভাবেই সিনেমার গল্প সুন্দরভাবে শেষ হয়। সো গাইস, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশন ভিডিও? যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট আস। থ্যাংক ইউ।